তারপর যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। কেন কিতাব পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বারবার বলেছেন যিকরা, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যে রবের উপর ঈমান এনেছি, এই রবকে তো ভুলে গেলে চলবে না। এই রবের ইবাদত করতে হবে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি ইবাদত পাওয়ার যোগ্য, আর কেউ নয়। তিনি আপনার দাসত্ব পাবেন, আর কারো দাসত্ব করতে পারবেন না। আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করলে আপনার জন্য শাস্তি অবধারিত। দুনিয়ার বুকে আপনি বুঝেন একটা জিনিস, যে যিনি আপনাকে কাজে নিয়োগ দেয় তার কাজ না করে অন্যের কাজ করলে কোনোদিন কেউ আপনাকে পুরস্কার দেয় না। আল্লাহ আপনাকে সব দিয়েছেন, রিজিক দিয়েছেন, জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ সব কিছু দেওয়ার পরে আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহ তাআলার কাছে পুরস্কার আশা করেন কি করে বলেন তো? কোনো কি সন্দেহ আছে যে আপনি মরবেন? আপনারা বলেন মরবেন, তো সন্দেহ আছে? এখন মরার পরে যে আরেকটা জীবন আছে, এটার উপর সন্দেহ করতে পারবেন না। মরার পরে একটা জীবন কিন্তু আছে, যতই আপনি পালান না কেন সেখান থেকে পালাইতে পারবেন না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানে তোমরা থাকো না কেন মৃত্যু তোমাকে পাবেই, যদিও তুমি একেবারে বাধা কোনো ঘরে থাকো যেখানে কিছু ঢুকতে পারে না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহর একটা ঘটনা উল্লেখ করেছেন তার তাফসিরের মধ্যে। এক লোককে বলা হয়েছিল যে তুমি তাড়াতাড়ি মারা যাবে। বলে কেমনে? আমার মনে হচ্ছে, যাই হোক। সে বলেছে দেখি কিভাবে মরে যায়, আমি ঘরের কোনো ছিদ্র রাখবো না, সাপে কামড় কেমনে দেয়, তারা বল তুমি সাপে কামড় মারা যাবে। কিন্তু সেই ঘরে দেখা গেছে, যেই ঘর তিনি বানিয়েছেন সেই ঘরেই সাপ ছিল, সেখান থেকে তার সাপে কামড় দিয়েছে। এর অর্থ হচ্ছে আপনি যতই পালান না কেন মৃত্যু থেকে পালাতে পারবেন না। মৃত্যু এমন এক জিনিস আপনাকে পাবেই। দুনিয়ার বুকে আমি আপনি যতই লাফালাফি করি, যতই দৌড়াদৌড়ি করি, মৃত্যু কিন্তু সব লাফালাফি ঠান্ডা করে দিবে, একদম কিছুই থাকবে না। এর আগে আপনার কত কর্মব্যস্ততা, আপনি নামাজে আসতে পারেন না, আপনি ঠিকমতো মসজিদে আসতে পারেন না, আপনার সময় হয় না, খুব ব্যস্ত। তুমি আজাইরা মানুষ, যে মসজিদে হাঁটে তারা আজাইরা, তুমি যাও আমার কাজ আছে, কিন্তু কিছুক্ষণ পর মারা গেলে কাজ কিন্তু আর কিছুই নেই। তখন অন্যের কাঁধে উঠে যেতে হবে। তখন বলতে হবে ভাই আমার জন্য যাক, আপনারা তার আত্মীয়রা বলবে ওনার উপর নামাজ পড়ার ব্যবস্থা করো। যে ব্যক্তি জীবনও নামাজ পড়েনি তার জন্য আপনারা নামাজ পড়েন। অথচ তিনি কিন্তু আল্লাহর কাছে কোনোদিনই মাথা নত করে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি বলেননি রব্বিগফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন। আল্লাহ মৃত্যুর পরে তোমার সামনে হাজির হতে হবে, সেদিন আমার যাবতীয় গুনাহ আপনি ক্ষমা করে দিন। এই একটা কথা আল্লাহ আপনার কাছে চায়, সেটা কি? সেজদার মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে যত দোয়া করবেন তত আপনি মহান হবেন। আর যত আল্লাহর ইবাদত থেকে দূরে যাবেন, যতই আল্লাহর কাছে চাইবেন না, ততই আল্লাহ আপনার উপর নাখোশ হবেন। আল্লাহর উপর নাখোশ হওয়া, আল্লাহ আপনার উপর নাখোশ হওয়া দুটোই কোনোভাবে গ্রহণযোগ্য না। আল্লাহ যদি আপনার প্রতি নাখোশ হয়, আপনি কি কোনদিন জান্নাত দিতে পারবেন? আল্লাহকে খুশি করা আমাদের দরকার। আল্লাহকে খুশি করতে হলে এক নম্বর কাজ হচ্ছে ঈমান আনতে হবে। কি কাজ? এক নম্বর ঈমান আনতে হবে। ঈমান অর্থ কি? স্বীকৃতি প্রদান করা। আহসানতু, বারাকাল্লাহু ফিকুম। যুবকরা দেখছেন খুব ভালোই ধরতে পারে। ঈমান অর্থ স্বীকৃতি প্রদান করা। আপনি না দেখে কোনো কিছু স্বীকৃতি প্রদান করবেন, এটা হচ্ছে ঈমান।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে। এর অর্থ হচ্ছে এরা দুনিয়াতে আসছে মনে করে আমার রব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমার রিজিকের ব্যবস্থা করেন, আমার সন্তান না হলে তিনিই সন্তান দেন, কোনো কবর, কোনো মাজার, কোনো ব্যক্তি, কোনো কেউ আমাকে কিছুই দিতে পারবে না। এইটার নাম হচ্ছে ইউমিনুনা বিল গায়ব। না দেখে ঈমান আনছেন। না দেখে ঈমানের কিন্তু ফরিস্তি অনেক লম্বা, অনেক লম্বা। কত জিনিসের উপর আপনার ঈমান আনতে হবে। মৌলিকভাবে 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। 6টা জিনিস, আল্লাহর উপর, তারপরে ফেরেশতাদের উপর, তারপরে কিতাবের উপর, রাসূলদের উপর, আখিরাতের উপর এবং তাকদীরের উপর। এই যে 6টা জিনিস আমি বললাম, কোনোটা কি আপনি দেখছেন? আল্লাহকে দেখছেন? ফেরেশতা দেখছেন? কিতাব নাজিল হতে দেখছেন? রাসূলদের একজনকেও দেখছেন? দেখেন। আখিরাত দেখছেন কিছু? আখিরাতে কিছু দেখি না। হাসরের মাঠে কি হবে কিছুই জানি না, দেখি নাই কিছুই। তাকদীর আমার কি আছে, তাকদীর কেউ জানে না। তাকদীর যদি মানুষ জানতো তাহলে মানুষ দুনিয়াতে ভালোভাবে টিকে থাকতে পারত না। আপনি যদি জানতেন যে কালকে মারা যাবেন, আপনি জানেন যে কালকে মারা যাবেন, আপনার তখন অশান্তি ছাড়া কিছু বছর থাকতে পারবেন না। আপনি লম্বা আশা নিয়ে আসেন যে আরো 100 বছর বাঁচতেছি, এত তো বাঁচবেন না, কিন্তু কিছুদিন তো আপনি ভুলে আসেন। কিন্তু আপনি যদি জানেন যে আগামী দিন মারা যাবেন, আপনি এখন কি অবস্থা একটু চিন্তা করেন। শুধু কান্নাকাটি ছাড়া কিছু দেখা যাবে না। আপনার জন্য আল্লাহ তাআলা তাকদীরটা তার কাছে রেখে দিয়েছেন, আপনাকে জানান নাই যে বান্দা যেন দুনিয়াতে কষ্ট না পায়। কবর আযাব হবে জানেন তো, কবরে শান্তি আছে এটাও জানেন তো। কবরের যে আযাব হয়, কবরের যে শাস্তি হয়, আমরা কি দেখি? জানি না। তবে কিভাবে ঈমান আনছি? ঈমান বিল গায়ব, গায়েবের উপর ঈমান আনছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দাফন না করার আশঙ্কা থাকতো এবং দুনিয়াতে তোমাদের জীবন অতিষ্ঠ না হতো, আমি আল্লাহর কাছে চাইতাম তিনি যেন তোমাদেরকে কবর আযাব শুনিয়ে দেন। আল্লাহু আকবার। কবর আযাব যদি একবার কেউ শুনে, জীবন তার শান্তি থাকতে পারবে না। আযাব আপনি কি দেখেছেন? কবর আযাব কি দেখবেন? হাদিসে একটা শব্দ ব্যবহার করে একটু চিন্তা করেন, ফায়ুদরাবু বিমিতরাকাতিন, এমন হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে যে মানুষ এবং জিন ব্যতীত সবাই সেটা শুনতে পাবে। আল্লাহ। এই যে অনেক সময় দেখবেন গরু কবরস্থান থেকে গরু দড়ি ছিঁড়ে পালাচ্ছে। কেন পালায়? কারণ আযাবের কিছু একটা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন 2টা কবর। তিনি বললেন, এই 2টি কবর কার? বলে অমুকের অমুকের। বলছে এই 2টাতে আযাব হচ্ছে, এই 2টাতে আযাব হচ্ছে। তবে বড় কোনো গুনাহ নয়, তা শিরিক নয়, কুফর নয়। আযাব হচ্ছে একজন পবিত্রতা অর্জন করতো না পেশাব থেকে, আরেকজন হচ্ছে গীবত করে বেড়াতো। 2টাই কবির, বড়, কিন্তু শিরক এবং কুফরের মতো না। ঈমানদার 2টাই করে, অনেক সময় পবিত্রতা অর্জন করে না। পবিত্রতা অর্জনের কি সমস্যা? কারণ পবিত্রতা অর্জন না করে সালাত আদায় করছে, এই জন্য সমস্যা এটা। আপনি যদি কিছুক্ষণ অপবিত্র থাকেন কিন্তু গুনাহ হচ্ছে না, কিন্তু যদি ভালো করে পবিত্র না হন, সালাত আদায় করেন, সালাত হবে? হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের কারো সালাত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না সে পবিত্র হচ্ছে। পবিত্র না হলে সালাত কবুল করে না। পবিত্র হওয়ার মাধ্যম 2টা, হয় পানি না হয় মাটি। 2টা একটা দিয়ে পবিত্র হতে হবে। পানি দিয়ে অজু করবেন, পানি না থাকলে তায়াম্মুম করবেন। পানি ব্যবহার করতে না পারলে তায়াম্মুম, কিন্তু পবিত্র আপনাকে হতেই হবে। যেই ব্যক্তি পেশাব থেকে পবিত্র হয় না, তার কিন্তু নামাজও হয় না। বুঝছেন তো? গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি মনে রাখবেন, এই জন্য যে আপনার আমল কবুল হচ্ছে না, এইটার কারণে কবরে শাস্তি হচ্ছে। ঈমান ছিল তারপরে শাস্তি হচ্ছে। তাহলে বোঝা গেল যে ঈমানের মধ্যে ক্ষতি না হলেও আমলে ক্ষতি হলেও শাস্তি হয় মানুষের। আর যে জিনিসটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে হুদাল লিল মুত্তাকিন, এই বাণী আল্লাহর বাণী আসছে কি জন্য? আমাদের হেদায়েত করার জন্য কোরআন আসছে।
কোরআন আমাদের হেদায়েতের জন্য আসছে, নবী কি জন্য আসছে? হেদায়েতের জন্য আসছে। কিন্তু কোরআন এবং নবী আমাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারে না, হেদায়েতের পথ দেখাতে পারে মাত্র। হেদায়েত কে দেয়? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যে কেউ আল্লাহ হেদায়েত করে সেই শুধু হেদায়েত পাবে, আর যে কেউ কাউকে আল্লাহ হেদায়েত করবে না তাকে কেউ কোনোদিন পথ দেখাতে পারবে না। কেউ কেউ তো আবার ওলিয়ে মুর্শিদ বলে পীর মুর্শিদ বসে রয়েছে, নাউযুবিল্লাহ। কোরআনের অপব্যাখ্যা কত রকম হইতে পারে, এদের দিকে তাকালে বুঝতে পারেন কত রকমের অপব্যাখ্যা তারা করতে পারে। যদি হেদায়েত পেতে হয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত কোরআন। এবং কোরআন কেন বলা হয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত? কারণ আপনাকে কোরআন মুত্তাকি বানাবে। কোরআন মুত্তাকি হলে যে আল্লাহকে ভয় করবে তাকে পথ দেখাবে। কিন্তু কত শয়তান তো কোরআন পড়ে, কাকে পথ দেখায় না কেন বলতে পারেন না? একজন আছে না, এখন ভারতে বসে রয়েছে নারী একটা, হ্যাঁ, যৌন স্বাধীনতার ঘটক তথাকথিত নারী, সে বাম হাতে উল্টে উল্টে কোরআন পড়তেছে। দেখেননি আপনার বদমাইশে? ও তো কোরআন পড়ছে, হেদায়েত পায় নাই কেন? কারণ হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে চায় নাই। হেদায়েত চাইতে হয়। প্রতি সালাতে আমি কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথটির হেদায়েত দিন। আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহর কাছে চাওয়ার সময় পথ দেখিয়ে দিন বলবেন না, বরং সরাসরি বলবেন আল্লাহ পথটা দিয়ে দিন। কেন? দেখাই দিলে ভুল হইতে পারে। আজকে আমাদের গুগল ম্যাপে ওদিকে নিয়ে গেছে, পরে ঘুরে আছে, ভুল হয়ে গেছে। এরপর আপনি বললেন যে এই সোজা এভাবে এভাবে যাবেন, নামগুলি বলছে, তারপরে আসতে পারছি। তাহলে বোঝা গেল যে পথ দেখাইলেও ভুল হয়ে যায় পথের মধ্যে। কিন্তু পথ যদি দিয়ে দেয়, নিয়ে এসে দেয়, আপনাকে এখানে একজন নিয়ে আসে, এই ভুল আর হওয়ার না, এই ভুল হবে না। আল্লাহর কাছে সবসময় চাইবেন আল্লাহ যেন আপনাকে একেবারে সরাসরি ওই পথটি দিয়ে দেয়, যে পথটি সরাসরি কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা একটা রেখা আঁকছেন। রেখা এঁকে বললেন যে এই রেখা হচ্ছে আমার রাস্তা, এই রেখা সরাসরি আল্লাহর দিকে মানুষকে নিয়ে যাবে। কোন রাস্তা? যে রাস্তায় আপনি দুনিয়াতে আল্লাহ তাআলা যে রাস্তা অবলম্বন করার জন্য বলেছেন নবীদের মাঝে, কিতাবের মাঝে, সবগুলিতে ওই রাস্তা দেখিয়ে দিয়েছে আপনাকে, যে এই রাস্তায় চলবে। কিন্তু আপনি কিছুক্ষণ যাওয়ার পরে এদিকে একবার, ওদিকে একবার। কেন? এর পাশে ছোট ছোট অনেকগুলো রাস্তা তিনি একে দেখিয়ে দিয়েছেন, বলেছেন এর প্রত্যেকটি রাস্তা একটা শয়তান বসে আছে। একটা পার হলে আরেকটা ধরে, একটা পার হলে আরেকটা ধরে। শয়তান আপনাকে ছাড় না। এক সময় মানুষ প্রথম যারা বিভ্রান্ত হয়েছে, সঠিক পথ থেকে যারা বিভ্রান্ত হয়েছিল, প্রথম ছিল কাদারিয়া। কাদারিয়া বুঝেন? বলছে তাকদীর বলতে কিছু নাই, আমরা আমাদের ভাগ্য রচনা করি। নাউযুবিল্লাহ। কেউ যদি বলে তাকদীর বলতে কিছু নাই, আমরা আমাদের ভাগ্য রচনা করি, সে কাফের হয়ে গেছে। কারণ তাকদীরের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআনে কারীমে, কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব কিছু লেখা আছে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সব কিছু আমরা তাকদীরে লিখে দিয়েছি। তাকদীর মধ্যে লহে মাহফুজে সব লেখা আছে। আমি আপনি এখানে বসে থাকবো, এটা লহে মাহফুজে লেখা আছে। এখানে আমি কথা বলবো, আপনারা শুনবেন, লহে মাহফুজে লেখা আছে। আপনি আপনার পুরো জিনিসটা রব্বুল আলামিন সম্পূর্ণভাবে সাজিয়ে রেখেছেন। আপনি ইচ্ছা করলে হওয়া বড় কোনো কিছুতে আপনি যেতে পারবেন না। এরা কিন্তু অস্বীকার করছে, তাকদীর আল্লাহ লিখলে আমরা কে, এরকম কথা বলছে না। আপনারা দাস, এটা অনুসারে চলবেন। আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, ওই পথে আপনি পাবেন। হেদায়েত চাইবেন না, খারাপ পথের দিকে চলে যাবেন। ওইটাও তাকদীরে লেখা আছে। কেন? আপনি কোনটার দিকে যাচ্ছেন, আপনি চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করলে আপনি ভালো যেতে পারবেন। ঈমানদারের জন্য সব সময় দেখে যে পথভ্রষ্ট কখন হয়ে যাচ্ছে। এরা কাদারিরা পথভ্রষ্ট হয়ে গেছে, তাকাদারিরা। আবার এক গোষ্ঠী আসছে, বলছে আমরা তো কিছুই করি না, আল্লাহ যা করে তা। এখন গুনাহ করলে বলে কি, আল্লাহ গুনাহ লিখছে বলে তো আমি করতেছি। নাউযুবিল্লাহ। এটা কে বলেছিল? আরবের মুশরিকরা বলতো। কি বলতো? লাউ শা আল্লাহু মা আশরাকনা, আল্লাহ যদি চাইতো তাহলে আমরা তো শিরিক করতাম না, আল্লাহ চাই বলে তো করতেছি, না চাইলে তো করতাম না। অর্থাৎ তারা কি করেছে? আল্লাহ তাআলার উপর দোষ দিতে চেষ্টা করেছে। এই কাজটা প্রথম করেছিল ইবলিস। ইবলিস বলেছিল
যখন ইবলিস পথভ্রষ্ট হলো, জান্নাত থেকে বেরিয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, যাকে আমি আমার 2 হাতে সৃষ্টি করেছি তাকে তুমি সিজদা করতে কে তোমাকে নিষেধ করলো? সে বলল, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের ধর্ম হলো মাটির উপরে থাকে, কারণ মাটির নিচে গেলে আগুন নিভে যায়। আমি উপরে আসি, উপরে থাকতে হবে। কি করলো সে? কিয়াস, নিজের পক্ষ থেকে কিয়াস জারি করলো। আল্লাহ তাআলার বিধানকে সে, আল্লাহ তাআলার নির্দেশকে সে অমান্য করলো। আল্লাহর নির্দেশ অমান্য করলে কি হয়? এরপরে সে আরো বেড়ে বলল, যখন তাকে জান্নাত থেকে বের করে দিল, সে বলল, রব্বে বিমা আগাওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। নাউযুবিল্লাহ। পথভ্রষ্ট সে পথ বেছে নিল, এরপরে আল্লাহর উপরে দোষ দিল, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। এটা হলো কারা? জাবরিয়ারা। আমরা কি বলি? আল্লাহ কি লিখেছেন তো তোমার জানার দরকার নাই, তোমার দরকার হচ্ছে চেষ্টা করা, দোয়া করা, প্রাণান্তকর চেষ্টা করা। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে রাখো, আল্লাহ আমাকে হেদায়েত পথ দাও, আল্লাহ সেজদায় কান্নাকাটি, আল্লাহ আমাকে হেদায়েত দাও। আল্লাহ এর বাইরে নিয়ে যাবে না, কারণ হেদায়েতের পথ তুমি চেয়েছো। অন্তর থেকে যে কেউ আল্লাহর কাছে হেদায়েত চাইবে তাকে আল্লাহ হেদায়েত দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি যখন তাহাজ্জুদের সালাতে উঠতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাইল রব্বা কুল্লি শাই, সবকিছুর রব তিনি। তারপর তিনি বলতেন যে ইহদিনি লিমা ইখতালাফু ফি মিনাল হাক্কি বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। দুনিয়ার মানুষ বহু মতভেদে লিপ্ত, আল্লাহ আমাকে ওই পথটি দেখান যে পথটি সরল সোজা, ওই পথটি দিন যে পথটি সরল সোজা, কারণ আপনি ছাড়া কেউ সঠিক পথ দিতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে মানুষ যত বিনয়ী হবে, যত আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তত তাকে দিবেন। কিন্তু আপনি চাইবেন না, এরপর আল্লাহ কি আমার লেখছে নাকি? তাহলে আপনি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে বসে আছেন। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে, সে কোনোদিনই হেদায়েতের পথ পাবে না। হেদায়েতের পথ পেতে হলে আল্লাহর উপরে নেক ধারণা, আল্লাহ আমি ভালো কাজ করি ভালো পাবো। কিন্তু আপনি যদি বলেন আমি করে কি হবে যদি তিনি জাহান্নাম লিখছেন, এইটা যখন বলবেন বুঝা হচ্ছে আপনার জন্য জাহান্নাম হয়ে গেছে, আপনি এখন আর ভালো পথে চলতে পারবেন না। ঈমানদার সব সময় চেষ্টা করবে যে আমি কি লিখেছেন ওইটা আমার দেখার বিষয় নয়, আমি কি করছি এইটা আল্লাহ দেখছেন। আল্লাহ এই জন্য বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কি করছেন এইটার সম্পর্কে প্রশ্ন করা যাবে না, তুমি কি করছো এই প্রশ্নটা করা হবে। কার ইবাদত করেছো, কিভাবে করেছো, কার ইবাদত করেছো। বসেন ভাই, বসে যান ইনশাআল্লাহ। একটা হাদিস বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি রসুলের দরবার দিয়ে যাচ্ছিলেন। তো একজন আস্তে করে না দেখা মতে পালিয়ে গেছেন, আরেকজন বসেছেন পিছনে, কেউ না দেখা মতো চুপ করে বসে আছেন, আরেকজন এগিয়ে এসে সামনে বসেছেন। রসুল বলেছেন তোমাদের 3 জনের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো। রসুল দেখেছেন 3 জনকেই, ওই 3 জনের মতো একজন খাবার নিয়ে বসেছে, মানুষ খাওয়ানোর জন্য। একজন চলে গেছে না দেখে, ও খেতে পারে নাই। আরেকজন আসছে লজ্জা করে পিছনে বসে আছে, সেও পায় নাই। আরেকজন আসছে এসে বসেছে এবং সবার সাথে শুনেছে, ওয়াজ শুনেছে, সেই ব্যক্তি ওই খাবার যেন খেতে পেরেছে। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক লোক তো এমনি এসে বসছে, সে তো উদ্দেশ্য নিয়ে অন্য কোনো উদ্দেশ্য আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু কওমুন লা ইয়াশকা জালিসুহুম, আমরা এমন এক জাতি, আমাদের সাথে বসলে কেউ হতভাগা হয় না। বসেন, সুতরাং হতভাগা হবেন না। আমাদের শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি এরকম একটা অবস্থার সম্মুখীন হয়েছিলেন। তার একটা অভ্যাস ছিল, জিজ্ঞাসা করতেন মাঝে মধ্যেই, এই বলো তো আমি কি বলেছি, বিপদে পড়ে যেত। তো এক লোক প্রতিদিনই শেখের সামনে বসে, শেখ জিজ্ঞাসা করছে উত্তর দিতে পারে না, যখন জিজ্ঞাসা উত্তর দিতে পারে না, তো এখন তিনি বললেন যে তুমি তো উত্তর দিতে পারো না, এখানে বসো কি জন্য? তো সে বলছে যে আমি শুনেছি যে আলেমদের সাথে বসলে কেউ হতভাগা হয় না। সুবহানাল্লাহ। শেখ বললেন যে আমি তাকে কি শিখাবো, তার থেকে একটা ভালো জিনিস শিখে বললাম। সুবহানাল্লাহ। মানে মানুষ যদি কোনো কেউ রাস্তা হাঁটে কিন্তু কেউ শিখতে পারবে না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম হচ্ছে কষ্ট করে শেখার নাম। আর ইলম কোনো সুরের নাম নয়, স্বরের নাম নয়। আমি সুর দিতে পারবো না, কিন্তু তাই বলে আপনারা একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইলমি কথা বলছি।
তাহলে হেদায়েত দিবে আল্লাহ তাআলা কাকে? যারা মুত্তাকি তাদেরকে, যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে তাদেরকে কোরআন হেদায়েত দিবে, এবং যাদের অন্তরটা বক্রতা নয় তাদেরকে হেদায়েত দিবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন শুধু ওই পথটাকে দেখাবে, ওই রাস্তা দেখাবে যেটা বাঁকা নয়, ওই মনগুলোকে হেদায়েত দিবে যে মনগুলো বাঁকা নয়, এগুলো সোজা পথ। শিখতে চাইলে শিখবে। অনেক মানুষ আছে একটা আয়াতের কারণে হেদায়েত হয়েছে, জানেন তো? আমার এক বন্ধু ছিল ইয়ার বাইরে, দেশের বাইরে, মদিনা ইউনিভার্সিটি যখন পড়ি তখন বলতেছে একটা আয়াত আমার জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। একটা আয়াত, সেটা কি বলতেছিল যে এটা যে আল্লাহ তাআলা বলছে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেদেরকে নিজেরা সৃষ্টি করেছে? দুইটার একটা কোনোটাই তো না, তাই না? মানে স্রষ্টা ছাড়া তো সৃষ্টি হয় না, আরেকটা হলো নিজেদেরকে নিজেরা সৃষ্টি করে নাই। তাহলে 3 নম্বর অপশনটা কি? তাদেরকে কেউ সৃষ্টি করেছে, যে তার কারণ তারা সৃষ্ট। যে কেউ আল্লাহকে, আল্লাহ তাআলাকে স্রষ্টা মানে তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তারাই হচ্ছে ইমানদারের একটা ইমানদারের পথে আছে। আর যে কেউ এটা মানবে না তারা কিন্তু ইমানের পথে নেই। আল্লাহকে স্রষ্টা মানলে কি ইমানদার হয়ে যাবে সব? না, একটু অংশ হয়েছে মাত্র। আল্লাহকে স্রষ্টা মানতে হবে, আল্লাহকে মালিক মানতে হবে, আল্লাহকে সব কিছুর পরিচালক মানতে হবে। আপনার আমার জীবনের যত অর্ডার আছে আল্লাহর পক্ষ থেকে সেগুলি সব তিনি দিয়েছেন, তার কথাই শুনতে হবে। আর কারো কোনো কথা আল্লাহর কথার উপরে স্থান দেয়া যাবে না, এবং কোনোদিন স্থান পায় না, তা ঈমান আনতে হবে। তখন এইগুলি সব মিলাই হলো রুবুবিয়ত, আল্লাহকে রব মানা। এই 3টি জিনিস বা যা বলেছি রব মানা, এটার নাম। তিনি শুধু দেন, তিনি শুধু করেন, তিনি তার অর্ডারই চলবে, তার পক্ষ থেকে যা আসে এটার নাম হচ্ছে রুবুবিয়ত। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণ আছে, এটার নাম হচ্ছে আসমা ও সিফাত। আর 3 নম্বর হচ্ছে একমাত্র তার জন্যই আমি করব, তাকেই ইবাদত করব, তার কাছেই দোয়া করব, তার কাছে চাইব, তার কাছে বিপদ থেকে উদ্ধার চাইব, তার কাছে সন্তান চাইব, এবং তার কাছে আমি করব, তার জন্য আমি যাবতীয় ইবাদত করব, তাকেই ভালোবাসবো। এই জাতীয় যতগুলি আছে আমি যা করব এটা হচ্ছে উলুহিয়ত বা ইবাদত, এইটা আল্লাহর জন্যই করতে হবে ইবাদত। এবং এই যখন আপনি একটুকু শিখলেন যে অবশ্যই আল্লাহ ঈমান আনতে হলে 3টা জিনিসে লাগতেছে। একটা হচ্ছে আল্লাহই সব দেয়, আরেকটা হচ্ছে তার নাম গুণ আছে, এগুলো দিয়ে ডাকতে হবে তাকে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহকেই একমাত্র ডাকতে হবে, দুনিয়ার কাউকে ডাকা যাবে না, দুনিয়ার কাউকে কোনো কিছুর জন্য চাওয়া যাবে না। তাহলে মাজারগুলি সব কিন্তু বাদ না, মাজার তৈরি করা যাবে না, মাজারের কাছে কিছু চাওয়া যাবে না। তথাকথিত হাকিকত মারিফত একটাও কিছু নাই আল্লাহর দুনিয়াতে, এগুলি কোনো অস্তিত্ব নাই। যদি থাকতো কোরআনে একটা শব্দ হলেও থাকতো, হাকিকত নামক কোনো শব্দ কোরআনে নাই, মারিফত শব্দটি কোরআনে নাই, বুঝছেন তো আপনি? তরিকাত শব্দটিও কোরআনে নাই। কোরআনে তরিক শব্দ আসছে জাহান্নামের পথের জন্য ব্যবহৃত হয়েছে, আল্লাহর পথের জন্য শব্দটি ব্যবহৃত হয় নাই। এর অর্থ হচ্ছে এই 3টি জিনিস আমাদের দেশে যারা আবিষ্কার করেছে তারা সঠিক পথে নাই, আল্লাহ এবং তার রাসূলের পথে নাই, এরা হেদায়েতের পথে নাই। কোরআন তাদেরকে হেদায়েত দিবে না। কোরআন হেদায়েত দিবে যার অন্তরটা সোজা, জানতে চায়, শিখতে চায়। এই হেদায়েত, এমনকি কেউ কেউ একটা আজান শুনে হেদায়েত প্রাপ্ত হয়েছে। শুনবেন এটা, শুনেন ঘটনা। আপনারা শুনেছেন সৌদি আরবে দাম্মামে আমেরিকান সোলজার আসছে না এক সময়? আসছিল। তখন এক লোকে আজান হয়েছে দেখে দোকান বন্ধ করে দিচ্ছে। আমেরিকান সোলজার দৌড়ে এসে বললো যে আমাকে একটা জিনিস দাও। বলে না, বাদাস সালা। তো এ তো বুঝে নাই কিছু, এরা আরো বুঝে না, হেও আরো বুঝে না। একজনকে জিজ্ঞাসা করছে, কি বললো? বলছে সালাতের পরে। কি জিনিস এটা? বলে আমাদের মুসলিমদের নিয়ম হচ্ছে আজান যখন হয়ে যায় দুনিয়া সব বাদ, সালাত ছাড়া আর কিছু করা যাবে না। এই কথা শোনার পরে তাহলে এটা কি? বলে কি আজান দিয়েছে? বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনছো না তুমি? একটা কহ, এটা তো শুনছি। এটা অর্থ কি বলতো? অর্থ বুঝাই দিল। বলে এমন একটা দিন, ডাকার সময় কত সুন্দরভাবে ডাকছে, আল্লাহকে বড় বলছে, নিজেকে বড় বলেনি। আমরা তো মনে করতাম মোহাম্মদ নিজের ইবাদতের কথা বলছে, এখন থেকে মিথ্যা কথা বলছে ওরা। মানুষ মিথ্যাচার, অনেকেই মিথ্যাচার করে ইসলামের উপরে। বিশেষ করে
ইউরোপ আমেরিকাতে ইসলাম ফোবিয়া যারা আছে, ওরা ইসলামের উপরে মিথ্যা রচনা করে, অনেক কথা বানায় যে মোহাম্মদ নিজের এবার দিকে ডাকছে। কখনো না, এটা দেখছে আল্লাহকে মহান বলতেছে, আর কাউকে নয়। দুনিয়ার কাউকে মহান বলে না, আল্লাহকে মহান বলতেছে। সত্য কথা এটা। এই লোক তখনই ইসলাম গ্রহণ করেছে, বলে আমি ইসলাম গ্রহণ করব। দেখছেন তো কিভাবে টেনে আনছে ইসলামকে, তাকে ওই দেশ থেকে টেনে এনে এখানে ইসলাম গ্রহণ করাচ্ছে। এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম পৃথিবীর প্রতিটি কাঁচা ঘরে পাকা ঘরে পৌঁছবে, আজিজিন আও যুল্লি যালিল, সম্মানের সাথে বা অসম্মানের সাথে। অসম্মানের সাথে মানে যুদ্ধে বেঁধে আসবে, সম্মানের সাথে ইচ্ছাকৃতভাবে ঈমান আনবে। আজ পৃথিবীতে যারা সামান্যতম বিবেক খাটায় তারা ইসলামের পথে আছে এবং ঈমান আনে। তারা বুঝে যে ইসলাম ছাড়া আর কোনো গত্যন্তর তাদের নেই। মানলাম হুদাল্লিল মুত্তাকিন। তো মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে কারা? পরিচয় দিচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে। ভাই, গায়েবের উপর ঈমানটা বলতে যত সোজা, কাজ করতে কিন্তু এত সোজা না। দুনিয়া যদি কেউ গায়েবের উপর ঈমান আনে, এত অন্যায় থাকে না। যারা আজ বিভিন্ন রকমের কথা দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতেছে, ওরা কি গায়েবের উপর ঈমান রাখে বলে মনে হয়? এরা গায়েবের উপর ঈমান রাখে না। তারা যদি মনে করতো যে কালকেই মরলে পরশুই ধরা খাবে, তারা যদি মনে করতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে আল্লাহ তাদেরকে বাঁচাই দিচ্ছে, আল্লাহ তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে বাঁচাই দিচ্ছে, সেই সুপারিশটা কি? তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে একেবারে সমূলে মেরে ফেলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কবুল করেছেন, সমূলে ধ্বংস করবেন না। আর দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতের উপর কাফেরদেরকে পূর্ণ চড়াও করবেন না। আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। আর একটা দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতের মধ্যে হানাহানি যেন না হয়। আল্লাহ তাআলা সেটা কবুল করেন নাই। উম্মতের মধ্যে হানাহানি হবে, এটা কেন করেন নাই? কেন করেন নাই? কারণ উম্মতের মধ্যে হানাহানি হইলে এটার মাধ্যমে কেউ শহীদ হবে, কেউ তওবা করবে, কেউ গুনাতে যাবে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, সেজন্য আল্লাহ তাআলা এটা কবুল করেন নাই। এই জন্য উম্মতের মধ্যে হানাহানি হয়, কিন্তু সমূলে ধ্বংস হচ্ছে না। এর আগে যারা সমূলে ধ্বংস হয়ে গেছে, কওমে লূত, আদ, সামুদ, সমস্ত কওমগুলো যুগে যুগে ধ্বংস হয়ে গেছে। তাদের জায়গা এখনো লাম তুসকাম মিন বাদিম, আল্লাহ বলছে এই সমস্ত জায়গা আবাদ আর হয়নি, এখনো আবাদ হয়নি। আপনি যা দেখবেন, আমরা সৌদি আরব ছিলাম, এই জন্য বলতেছি, যে জায়গাতে শুআয়ব আলাইহিস জায়গা ছিল, সেই জায়গা আর আবাদ হয় নাই। যে জায়গাতে আদের জায়গা ছিল, সেটা আর আবাদ হয় নাই। সেটা খালি আর খালি, মরুভূমির পর মরুভূমি, কিছুই নাই, কোনো কিছু নাই। মানুষ মারাও যায় অনেক সময়। এমনকি যে জায়গাতে কওমে সামুদ ছিল, সেখানেও আর আবাদ হয়নি। এর অর্থ হচ্ছে এই সমস্ত জায়গা আল্লাহর গজবের জায়গা, এগুলো আবাদ হবে না। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে বিশেষ রহমতে নবীর দোয়ার কারণে হেফাজত করেছে। নাহলে আমরা যেভাবে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলেছি, কোরআনের বিরুদ্ধে চলেছি, আমরা আল্লাহর বিধানের বিরুদ্ধে চলেছি, আমাদের উপর বহু আগে আযাব এসে শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু, আল্লাহ যদি কোনো দ্রুত করতেন কাদের জন্য, লিন্নাস ইস্তিজালাহুম বিল খাইরি, কল্যাণকে তারা যতটুকু বেশি চায়, অকল্যাণ যদি আল্লাহ বেশি দিত তাদের উপরে, দুনিয়ার বুকে একজনও বাকি রাখতে সব মরে যেত। আপনি যেভাবে অকল্যাণ ফাইলে দোয়া করেন, কি জন্য? সন্তানের জন্য বদদোয়া করে বসেন, তো এই হোক সে হোক। এরপরে কিন্তু চিন্তা করেন, হায় রে, সন্তানের জন্য বদদোয়া কেন করলাম, আমার ছেলে তো। পরে চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনার এই অপরাধ দেখে আল্লাহ তাআলা হালিম, তিনি সহিষ্ণু, তিনি আপনার এই সমস্ত অপরাধের কারণে আপনাকে ধ্বংস করে দেন না। আপনি বদদোয়া তাড়াতাড়ি দেন, আল্লাহ তাড়াতাড়ি ধ্বংস করে দেন না। বুঝতে পারছি তো? আল্লাহ রেখে দেন আপনাকে যে অচিরেই আমার বান্দা তওবা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। এই জন্য অনেক মানুষ শেষ বয়সে এসে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান আনলে, ঈমান বিল গায়বের জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ঈমান বিল গায়ব থাকলে রাতের অন্ধকারে অন্যায় করতে পারতেন না। গায়েবের উপরে ঈমান থাকলে, কারণ তিনি তো আপনাকে দেখছেন, আপনি না দেখেন, তিনি তো দেখতেছেন। আপনি যদি এটা চিন্তা করেন যে আমার বসা চলা ফেরা, আমার জীবনের সব কিছু আমার রব দেখতেছেন, আপনি কিন্তু অন্যায় পথে যেতে পারবেন না। আপনার সমস্ত পথ রুদ্ধ। আপনি অন্যায় থেকে দেখো না, হাত বাড়ালে বলবেন যে আল্লাহ দেখতেছে, পা বাড়ালে বলবেন যে আল্লাহ দেখতেছে, চোখ হারামের দিকে পড়লে আল্লাহ দেখতেছে, মুখ যদি কোনো কিছু হারাম খেতে চায় আল্লাহ দেখতেছে,
কানে হারাম শুনতে পারবেন না, গান শুনতে পারবেন না, হারাম গান, চোখ দিয়ে হারাম দৃশ্য দেখতে পারবেন না, কারণ আপনার মনে হবে আমার রব তো আমাকে দেখতেছেন। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আমার রব আমার প্রতিটি জিনিস দেখতেছেন, কোনো কিছু তার অগোচরে নাই, সব কিছু তিনি দেখতেছেন। এই ব্যক্তি সত্যিকারের ঈমান বিল গায়েব আনেছে। ঈমান বিল গায়েব মুখের কথা নয়, বাস্তবের কথা। এই জন্য ঈমান বিল গায়েবের মধ্যে একটি কি, এরপরে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আর তারা সালাত কায়েম করে। বুঝেন কিনা? ঈমান বিল গায়বের প্রমাণ হচ্ছে আপনি সালাত আদায় করেন। আপনি যে না দেখে আল্লাহর উপর ঈমান আনছেন, না দেখে আল্লাহর উপর ঈমান আনছেন, আল্লাহর কথা বিশ্বাস করছেন, কোরআনে বিশ্বাস করছেন, সবকিছু প্রমাণ হবে কি দিয়ে? সালাতের মাধ্যমে। সালাত যদি না থাকে আপনি কোনো কিছুই করতে পারেন না। বুঝা গেল? বুঝা গেল আপনি মুখের কথার ভিতরে আছেন, আপনি এখনো আল্লাহ তাআলার উপর সত্যিকারের ঈমান আপনার নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ মনে করত কেউ যদি সালাতে হাজির না হতো অমুক মুনাফিক। মক্কাতে, মদিনাতেই তো হইতো। মক্কাতে তো তারা গোপনে সালাত আদায় করার জন্য বাড়িতে বাড়িতে সালাত আদায় করত। এমনকি কেউ দেখার ভয়ে ছাগলের বাথানে যেয়ে সালাত আদায় করত, কারণ দেখে ফেলবে, কেউ দেখে ফেললে মারবে। এই অবস্থায় তারা গোপনে সালাত, কারণ ঈমান যার আছে সালাত ত্যাগ করতে পারে না। ঈমান যার আছে সালাতের প্রতি তার মহব্বত বেড়ে যায়। কেন? আপনি যে আল্লাহর সাথে কথা বলেন সালাতের মধ্যে, কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব আলহামদুলিল্লাহ, তার জন্য প্রশংসা। এই যে কথা বলার সুযোগটা আপনি পাচ্ছেন সালাতের মধ্যে, শুধু এই সুন্দরটা পাচ্ছেন সালাতের মধ্যে। যখন এটা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আপনার কথার জবাব দিয়ে বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহর প্রশংসা আপনি করছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয়। আপনারও জবাব দেয়, আমারও জবাব দেয়, অমুকেরও জবাব দেয়, ওমরারও জবাব দেয়। আল্লাহ তাআলা একসাথে কোটি কোটি মানুষের কথার জবাব দিতে পারেন, কোনো সমস্যা হয় না। লক্ষ কোটি মানুষের কথা শুনে, আরজি শোনেন, কোনো সমস্যা হয় না। আপনার সমস্যা হয় কিনা? আপনার হয়। আপনি কি করেন? এই তুই থাম, আমি ওটা শুনে লই, তাই না? এই তুই থাম, আমি ওটা শুনে লই। কিন্তু আমার রব এরকম নন। তিনি একসাথে কোটি 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 মানুষের কথার জবাব দেন। যখনই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই সুযোগ আপনি কি আর কোথাও পাবেন বলেন তো? এই সুযোগ আপনি আল্লাহর সাথে কথা বলার সুযোগ। শুধু তাই না, এরপর কি বলেন? যখন আর রহমানির রহিম, রহমান রাহিম যখন বলেন আল্লাহ তাআলা, তখন কি বলেন? আমার বান্দা আমার স্তুতি গাইলো, আমার সম্মান, আমার মর্যাদা বর্ণনা করলো, আমার কথা বর্ণনা করলো। কারণ রহমান রাহিম হচ্ছেন তিনি। কেমন তিনি রহমান আপনি জানেন? রহমান কাকে বলে একটু চিনে রাখেন। একটা রহমান হচ্ছে রব্বুল আলামিন। কিরকম রহমান? এই যে দুনিয়ার বুকে প্রাণীগুলি ঘুরে বেড়ায়, কুকুর, বাচ্চা, যত রকম প্রাণীগুলি আছে না, এদের যে সন্তানের প্রতি যে দরদ, আপনি কি দেখছেন কত দরদ? এদের কত রকমের দরদ হইতে পারে। একটা মাছ আমি নিজে দেখেছি চোখের সামনে, অনেকগুলো মাছ খায়, পরে এসে বাসায় যায় যে তার সন্তানকে সবগুলি একটা একটা করে উগলি খাওয়াচ্ছে। আপনি দেখছেন এই সিস্টেম কে দিল? এই দরদ কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন এই দরদ দিয়েছেন। এই দরদ দেওয়ার কারণে সে গিলে খেয়ে ফেলে নাই, সবগুলি রেখে দিয়েছে। একটা কবুতর সবগুলি খেয়ে ফেলে তার বাচ্চাকে কা কা করতে সেগুলি খাওয়াচ্ছে। এইটা কেন? আল্লাহর পক্ষ থেকে রহমত তিনি তার অন্তরে ঢেলে দিয়েছেন। আল্লাহ তাআলা 100টা রহমত সৃষ্টি করেছেন, একটা শুধু দুনিয়াতে দিয়েছেন, এতেই দুনিয়া রহমতের ভান্ডারে মুখ পূর্ণ হয়ে গেছে। আর 99টা রহমত তিনি রেখে দিয়েছেন কার জন্য? ঈমানদারের জন্য। ঈমানদারকে সেদিন তিনি 99টা রহমত দিয়ে পার করে দিবেন, যাতে করে ঈমানদার এবং কাফের যেন হাসাহাসি না করতে পারে, কাফেররা যেন বলতে না পারে যে তোমার ইবাদত করে কি হলো, তুমি তো আমার সাথে জাহান্নামে আছো। এইটা বলার জন্য সুযোগ না পায়, এই জন্য ঈমানদারকে তিনি পার করবেন। কিন্তু ঈমানের পরিচয় হচ্ছে সালাত। সালাত না হলে আপনার ঈমান নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লা ঈমানা লিমান লা সালাতা লা, যার সালাত নাই তার ঈমান নাই। অর্থাৎ এই অর্থে হাদিস আসছে। আরো আসছে যে সাহাবায়ে কেরাম বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা বলতাম এটা, যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে তার ঈমানের কোনো অংশ নেই। অর্থাৎ সালাত আপনাকে পড়তেই হবে। এটা হচ্ছে ঈমানের পরিচয়। আপনি যে আল্লাহকে ভয় করেন প্রমাণ, আল্লাহকে ভয় করেন প্রমাণ। যে কেউ
সালাত পড়ে না, তার হাসর হবে কার সাথে? উবাই ইবনে খালাবের সাথে। উবাই ইবনে খালাবের সাথে। উবাই ইবনে খালাব কে ছিল? কাফের ছিল, রসুলের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করেছে। আবু জাহলের সাথে তার হাসর হবে, ফেরাউনের সাথে তার হাসর হবে। আর যদি সালাত আপনি পাঠকারী হন, সালাত পড়েন, আপনার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমনে ক্ষমা হয়? যখন একজন মানুষ সালাতের দিকে আসে, এক কদমে তার গুনাহ ক্ষমা হচ্ছে, খেয়াল করেন। আরেক কদমে তার মর্যাদা উন্নীত হচ্ছে, আরেক কদমে তার জন্য নেকি লেখা হচ্ছে। মানে ক্ষমা, মর্যাদা, নেকি, তিনটা, প্রতি 3 কদমে প্রত্যেকটা লেখা হচ্ছে। এটা ঈমান বিল গায়বের অংশ। যদি ঈমান না আনেন তো আমি কিছু বলে লাভ হবে না। ঈমান আনতে হবে যে আমার নবী বলেছেন এটা সত্য। আপনার এত সুযোগ ঈমানের, যাবেন, কোনো সমস্যা নেই। আরো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী থাকে, একজন মানুষ যদি 5 বার এই নদীতে গোসল করে, এই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেছেন, লা ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে এবং তার ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তিরও কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার। গুনাহ থাকবে না, বরং সালাতের ওযুর সাথে সাথে আপনার শরীর থেকে গুনাহগুলি ঝরে পড়ে যায়। এর অর্থ হচ্ছে এই সালাত এত লাভের জিনিস, এত লাভের জিনিস, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। দুনিয়ার বুকে শ্রেষ্ঠ কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটি? রাসূল বলছে, আল্লাহ এবং তার রাসূল ঈমান আনা। বলছে এর পরে বলছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করে, দেরি না করে। আবার দেরি করে কেউ কেউ নামাজ পড়ে, কিরকম জানেন? দেরি করতে 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 সূর্য ডুবে যাওয়ার সময় দৌড়ে যাইয়া টুক 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 করে। রাসূল এর নাম দিয়েছে মরগ। মরগ আছে না, মোরগ আছে, মানে মুরগি নয়, মরগ। মোরগ খাবারের সময় কেমনে খায় দেখছেন তো? হ্যাঁ, ঠাক 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 করে। রাসূল বলেছেন এটা হচ্ছে মুনাফিকের সালাত। যে ব্যক্তি বসে থাকে বসে থাকে বসে থাকে, কিন্তু সালাত যখন সূর্য যখন লাল হয়ে যায়, একদম শেষ চলে যাচ্ছে, তখন দৌড়ে গিয়ে আদায় করতে থাকে। এখানে লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর কথা তখন স্মরণ করে না। তখন কিভাবে বলতে থাকে? সুবহানাল্লাহ। কি বুঝছেন? সুবহানা রাব্বিয়াল আলা কখন বলবেন সেটা বলে সুবহানাল্লাহ, কিচ্ছু বোঝা যায় নাই। যা আপনি বুঝেন নাই, যা আপনি উচ্চারণ করতে পারেন নাই, তা হয় নাই। আপনাকে কষ্ট করে হলো সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব তিনি কতই না পবিত্র, যিনি সব কিছুর উপরে। কিসের উপরে? তিনি আরশের উপরে। আরশের উপরে যে রব আছে তিনি উপরে, আমি কোথায়? সবচেয়ে নিচে। আমি নিচে নিজের সারা শরীর দিয়ে নিজেকে সেজদা করে, অবনত করে, নিজেকে অপমানিত করে তার জন্য আমি ঘোষণা করছি তিনি আমার রব, তিনি পবিত্র। এই কথাটা আপনি ঘোষণা করতে পারছেন সালাতের মাধ্যমে, আর কোনো মাধ্যমে আপনি সেটা পাচ্ছেন না। সালাত কেন আল্লাহর কাছে বেশি প্রিয়? এই জন্য প্রিয়, সালাতে রব্বুল আলামিন আপনার দিকে তাকিয়ে থাকেন। যখন আপনি আল্লাহর প্রত্যেকটা কথার আপনি জবাব দেন, এই যে বললাম আর রহমানির রহিম, এটা বললেও তিনি জবাব দেন। এরপর যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন তিনি বলেন যে আমার বান্দা আমার জন্য আমার মর্যাদাকে সমুন্নত করলো, আমার মর্যাদাকে সমুন্নত করলো। কারণ কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ। এখন তো দুনিয়াতে অনেক অনেক কিছুর মালিক ভাই, বুঝলেন কিনা? আপনার তো একটা বাড়ি আছে না? এই বাড়ির প্রকৃত মালিক, এই জমিনের প্রকৃত মালিক দেখেন না, লেখে রাখে। আমরা যখন যাইতাম খুতবা দিয়ে, আমি আশুলিয়া থেকে বাসায় যাইতাম, পাশে একটা দেখতাম লেখা আছে এই জমির প্রকৃত মালিক অমুক সংস্থা। ওই সংস্থার ব্যক্তি মারা গেছে কিসে জানেন? কয়দিন আগে হয়েছে যে কি নাম এটা, রোগীটা করোনাতে মারা গেছে। মরার সময় বলে গেছে আমি সব দিয়ে দেব, আমার একটু শান্তির ব্যবস্থা করে দেন। শান্তি কিন্তু পায় নাই, মরে গেছে। জমির মালিক কই? কবরে। তো জমি কার? আরেকজনের। বুঝছেন তো? প্রকৃত মালিক সে নয়, আমরা ব্যবহারের মালিক মাত্র, কিছুদিনের জন্য। কিন্তু প্রকৃত মালিক হচ্ছেন রব্বুল আলামিন। তিনি রব্বুল আলামিন, তিনি হচ্ছেন প্রকৃত মালিক। এই জন্য তিনি সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। কার জন্য আজকে রাজত্ব? একমাত্র রব্বুল আলামিনের জন্য, লিল্লাহিল ওয়াহিদুল কাহার। এই জন্য আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন,
আমার রব কিয়ামতের দিনের মালিক, বিচার দিনের মালিক হচ্ছেন একদম রব্বুল আলামিন, আর কেউ মালিক নয়, আর কেউ দুনিয়ার মালিকরা কিছুই করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে কারো কোনো চিহ্ন থাকবে না, বুঝছেন তো, এই জমিনে ফলক থাকবে না যে এইটার মালিক অমুক, এটার মালিক অমুক, বরং কিছুই মালিক কেউ না। সেদিন বলবেন আমি তো ইয়া নফসি ইয়া নফসি, এমনি নফসটা আমার আছে, আমি আর কিছুর মালিক নই। যদি আমল করে আসতে পারতাম সেদিন সেটা আপনার কাজে লাগবে, নইলে কোনো কিছুর মালিক আপনার হবেন না। কবরডক শূন্য অবস্থায় উঠবেন। শুধু কি পয়সা শূন্য, কাপড় শূন্য, কাপড়ও নাই, এক টুকরা কাপড় শরীরে নাই, বুঝছেন তো। হাসরের মাঠে ভাই উলঙ্গ উঠতে হবে। আর যারা আপনার উপর জুলুম করছে, যদি বড় লোক কেউ হয়ে থাকে, অথবা যদি আপনি কারোর উপর জুলুম করে থাকেন, আপনারা সব কিন্তু উলঙ্গ হয়ে উঠতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না হাসরের মাঠে। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনের দিকে তাকাবে। তিনি তো লজ্জাশীলা নারী ছিলেন, এই জন্য আমাদের মা, তিনি খুবই ভয় পেয়ে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা বিপদ এত সহজ মনে করো না, এক দৃষ্টে তাকিয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখন তার ফয়সালা করবেন সেদিকে তাকিয়ে থাকবে 50,000 বছর। সেই সময় একমাত্র একটা ব্যক্তি শুধুমাত্র সেদিন প্রথম সুপারিশের সুযোগ পাবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আমরা সবাই দৌড় দেব কার কাছে? আদমের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি এই কাজ করতে পারবো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি জান্নাতে থাকতে কি করেছিলে, আমার কোনো জবাব নাই। তারপর আমরা যাব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি বলবেন যে আমি কিছুই করতে পারবো না, কারণ আমি আমার ছেলের জন্য দরদ ভরা কণ্ঠে আল্লাহর কাছে চাইয়া বসছি। ছেলে তো কাফের ছিল, যদি জিজ্ঞাসা করে আমার জবাব নাই, কারণ কাফেরের জন্য কোনো সুপারিশ হবে না, কাফেরের জন্য কোনো কিছু করা যাবে না। ঈমানদারের জন্য জান্নাত, কাফেরের জন্য কেউ সুপারিশ করবে না। তো আল্লাহ জিজ্ঞাসা করলে আমার কোনো জবাব নাই, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম বলবেন যে আমি 3টা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিলাম, ঘুরিয়ে পেঁচিয়ে বলছি, মিথ্যা কথা নয় এগুলি, কিন্তু ঘুরিয়ে পেঁচান যায়। তো ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিলাম যদি জিজ্ঞাসা করে আমার কোনো জবাব নাই, আমি কাজ করতে পারবো না, তোমরা বরং মুসার কাছে যাও। আল্লাহর সাথে কথা বলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আমি একজনকে চর দিয়েছিলাম, ওটেতে ববলীলা সঙ্গ হয়ে মরে গেছে, যদি আল্লাহ জিজ্ঞাসা করে তো আমার কোনো জবাব নাই, তোমরা বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ভুল জায়গায় এসেছ, যার আল্লাহ তাআলা যার আগে পরে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা যাও, তিনি তোমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষরা আমার কাছে আসবে, আমি বলবো আনা লাহা, আমি এই কাজ করতে পারবো, আমি এই কাজের জন্য আছি। তারপর তিনি আরশের নিচে যাবেন এবং সিজদায় পড়ে যাবেন এবং বলবেন আল্লাহর কাছে এমন প্রশংসা করবেন যে এই প্রশংসা দুনিয়াতে তিনি জানেন না, আল্লাহ আমার উপর সেই প্রশংসাগুলি দিয়ে দিবেন। প্রশংসা করার পর আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা ইশফা তুশাফা, মাথা উঠান, সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন মানুষের মধ্যে আপনি বিচার ফয়সালা করে দিন। সেদিন বিচার ফয়সালার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে। শুধু কি শান্তিতে থাকবেন? শান্তিতে না ভাই, শান্তিতে নাই। কিছু মানুষ শান্তিতে থাকবে। কারা শান্তি থাকবে? যারা মসজিদের সাথে নিজে সম্পৃক্ত করেছে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওরা যারা আরশের নিচে ছায়া পাবে। তারা হচ্ছে যাদের অন্তরটা মসজিদের সাথে লেগেছিল, তারা সবসময় মসজিদে একটা সালাত আদায় করেছে, আরেকটা সালাত আদায়ের জন্য দৌড়াচ্ছে, একটা সালাত শেষ করেছে, আরেকটা সালাত কখন হবে টেনশনে আছে, জিজ্ঞাসা করে ভাই জামাত যেন শেষ হয়ে না যায়, আমাকে একটু খবর দিও, আমাকে সকালে উঠেও। যারা এই চিন্তায় থাকে আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। আর বাকি লোকেরা কি করবে? বাকি লোকেরা ঘরমাক্ত হয়ে হাবুডুবু করতে থাকবে, ডুবতে থাকবে, কেউ উঠতে থাকবে, তার আমল অনুসারে তার হাবুডুবু অবস্থা হবে। এত কষ্ট হবে যে মানুষ তখন চাইবে যে আল্লাহ জান্নাত জাহান্নাম একটা করে দেখ, সহ্য করতে পারছি না। অনেকে বেশি গরম হলে এরকম বলে না, এরকম আজে বাজে কথা বলে, তো তারা এরকম অবস্থা তৈরি হয়ে যাবে। সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য তিনি প্রথম সুপারিশ করবেন। আর যারা আপনারা জান্নাত সালাত ঠিক মতো আদায় করেছেন, কলবের অন্তরের মধ্যে মসজিদের মহব্বত রেখে দিয়েছেন যে মসজিদে যাবেন আসবেন সবসময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন আরশের নিচে ছায়া পাবে কে? এই শ্রেণীর লোকেরা আরশের নিচে ছায়া পাবে।
আরশের নিচে ছায়ার অর্থ হচ্ছে প্রথম ভালো যার, শেষ ভালো তার, অর্থাৎ তিনি জান্নাতে যাওয়ার জন্য একজন পার্সন হিসেবে বিবেচিত হয়েছেন। কারণ কাফেররা আরশের নিচে ছায়া পাবে না, সবচেয়ে খারাপ লোকেরা আরশের নিচে ছায়া পাবে না, ঈমানদার আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তরটাকে মসজিদের সাথে সম্পৃক্ত করতে পেরেছে। এই জন্য ভাই, যদি চান যে আপনার ঈমানটা পরিপূর্ণ অবস্থায় থাকে, তাহলে মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত করে দিন। মসজিদের সাথে সম্পৃক্ত না করলে আপনার আল্লাহ তাআলা আপনার সম্পর্কে বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ তাআলা বলেছেন, পরবর্তী জেনারেশনের লোকেরা যখন আসছে, তারা সালাত পরিত্যাগ করেছে, সালাত নষ্ট করেছে, আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত, প্রবৃত্তির অনুসরণ করেছে। দুটো একসাথে কেন হলো জানেন? সালাতে যে সময়টুকু মানুষ কিভাবে কাটায়, সালাত যে সময়টুকু, এই সময় কিভাবে কাটায়? এরা প্রবৃত্তির অনুসরণে কাটায়। সালাতের সময় আপনার মনে হয়েছে নাটকটা দেখা দরকার, সালাত একটু পরে পড়বো আর কি, মনে করে না কিছু মানুষ। আবার মনে করে যে বাজারে এখনই একদম চৌকর সময়, এখনই বেচা কিনা হবে, সালাত পরে পড়ে নেবো, আমি সারা রাত ধরে বসবো, সারাদিন বলে একটা কি করে সালাত ঠিক মতো বের হয় না, কারণ প্রবৃত্তির টানে সে বের হয়েছে, প্রবৃত্তির আবাদ সে করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা আদাউস সালাত, সালাত নষ্ট করেছে, ও ওয়াত্তাবাউশ শাহাওয়াত, প্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সে সবসময় গাই নামক জাহান্নামের ভিতরে সে অবস্থান নিবে, কারণ সালাত নষ্ট করেছে। সালাত নষ্টকারী জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? ক্বালু মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার। কোরআনের কথা বলছি ভাই, শুনে নেন, আমি নিজের বক্তায় একটা কথাও বলছি না নিজের থেকে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমরা কেন আসলে? সাকারে কেন আসলে? সাকার জাহান্নামের একটি নাম। সাকার জাহান্নামে তোমরা কেন আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা তো সালাত আদায়কারী ছিলাম না। সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহর বাণী থেকে স্পষ্ট হয়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, সাহাবায়ে কেরাম শাকিক ইবনে আব্দুল্লাহ বালাখী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি, প্রত্যেকে এটা বলতেন যে যে ব্যক্তি সালাত আদায় করে না সে ঈমানদার নয়। ঈমানদার হতে হলে সালাত আদায় করতে হবে, ঈমানের প্রমাণ হবে সালাতের মাধ্যমে। যে ব্যক্তি আল্লাহকে গায়েবে বিশ্বাস করেছে, সেই ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহর সাথে তার সম্পর্ক জুড়ে দিতে পেরেছে। এই জন্য যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, সেদিন পালাবে সন্তান, সন্তান বাচ্চা মা থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, কেউ কারো উপকার করতে পারবে না। কেন? কেন করবে না? কারণ করার জায়গা নেই। এদিনের মালিক কে? আল্লাহ। তার হাতে কিছুই নাই যে উপকার করবে। এই ঘরমাক্ত অবস্থার মধ্যে ছেলেকে খুঁজে বের করবেন, সারা মাঠে কষ্ট করে খুঁজে বের করবেন। মাঠটা কি কত বড়, কত বড় মাঠ? আপনাদের গ্রামের মতো, পৃথিবীর মতো, পৃথিবীর মতো কত বড় আল্লাহ শুধু জানে কত বড় মাঠ। সেই মাঠ থেকে কোনা কানে দিয়ে পালাইতে পারবেন? দুনিয়ার মানুষ তো এখন কোনা কানে দিয়ে কোথাও লুকিয়ে টুকিয়ে থাকতে পারে। ওই মাঠে কোনো গাছ নাই ভাই, কোনো গাছ নাই, কোনো পাহাড় নাই, কোনো গর্ত নাই। এটা কি আটার কাইয়ের মতো একটা মাঠ। আটার কাই বুঝেন তো, পা ডুবে যায় এরকম আটার কাই হবে। সে এরকম একটা মাঠ, যে মাঠে কোনো কিছু নাই, এই মাঠে সবাই থাকতে হবে। ওই মাঠে কষ্ট করে হাঁটতে হাঁটতে খুঁজি বের করে ছেলে কই। আজকে তো আমার অবস্থা খুব খারাপ, যেই ছেলের জন্য বিশাল বাড়ি রেখে আসছি। বাড়ি রেখে যায় না? আপনার বাড়িতে আপনি কয়দিন ভোগ করতে পারেন জানেন? খুব কম। একজন মানুষ বাড়ি করতে করতে বয়স হয়ে যায় 50 বছর, ঠিক না? এরপর বাঁচে কয়দিন? 70 বছর, 20 বছর, তাই না? এরপর এই 20 বছর পড়ার পরে বাড়িটা কার জন্য রেখে গেছে? ছেলের জন্য রেখে গেছে। এখন আপনি বলেন সেদিন দৌড়াবেন, যাবে একেবারে ঘুরতে ধরেন একেবারে মঙ্গল গ্রহ যেখানে এরকম বহুত হাঁটবেন, হাইটে যায় বলে বাবা তোর জন্য তো অনেক কিছু রেখে গেছিলাম, আজকে আমার একটু ন্যাক কম পড়ছে, তুই কি দিবি? বলবে কি অসম্ভব কথা, আমি আপনাকে কিছু দিতে পারবো না। দূর থেকে দেখলে পালাইতে আরম্ভ করে, বাবা বোধহয় চাইয়া বসবে এখন একটা নেকি, আমার এখন তার কাছে যাওয়ার সুযোগ নাই। বুঝছেন তো কি রেখে যাচ্ছেন আপনার সন্তানের জন্য? এটা আল্লাহ চায় না আপনাকে। হ্যাঁ, আপনার সম্পদ আছে, সন্তান রেখে যাবেন, কিন্তু
হারাম দিয়ে রেখে যাবেন না, হারাম দিয়ে রেখে যাবেন না, হালাল থেকে সন্তানের জন্য রেখে যাবেন। কিন্তু আপনি আখিরাতের জন্য কাজ না করে সন্তানের জন্য জান প্রাণ সব দিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মানুষ তুমি কাজ করতে 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 বাঁকা হইয়া তারপর আল্লাহর সাথে গেছো, কিন্তু আল্লাহর কাজ কিছুই করো নাই। আল্লাহর কাজ হচ্ছে সালাত, আল্লাহর কাজ সালাত, এটা প্রত্যেকেই করতে হবে, কোনো ব্যক্তির মাপ নাই। যুদ্ধের ময়দানেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত পরিত্যাগ করেন নাই। খেয়াল করেছেন? যুদ্ধের ময়দানেও এমনকি কোন নারী যদি কোনো তার বাচ্চা হবে কিন্তু এখনো রক্ত প্রবাহ শুরু হয় নাই, ওই নারীকেও সালাত আদায় করতে হবে। সেখানে যে কোনো ভাবে তাকে সালাত আদায় করতে হবে। একজন মানুষ যতক্ষণ হুঁশ আছে অতক্ষণ সালাত তাকে আদায় করতেই হবে। হুঁশ যতক্ষণ আছে সালাত ছাড়া তার কোনো মুক্তি নাই। এর অর্থ হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। কিন্তু যার অন্যগুলি কিন্তু আপনার অনেক কিছু, যার পয়সা নাই তার কি নাই? যাকাত নাই, তার কি নাই? হজ নাই। বাকি রইল কি? তিনটার মধ্যে একটা কি? সওম। যদি আপনি অসুস্থ হন আরেকজনকে খাইয়ে দিলেও আপনার মাপ পেয়ে যাচ্ছেন। কিন্তু সালাতের ব্যাপারে একজনের সালাত আরেকজনের পড়তে পারে না, সালাতের কোনো কাফারাও হয় না। আমাদের সমাজে প্রচলিত আছে, নামাজ পড়ে না এরপরে ধরে এনে কাফারা দাও, হুজুরে বসে বসে হিসাব কষে দিছে। ওই হুজুর আপনি কোথায় পেয়েছেন হিসাব? ওই হুজুর আপনি কোথায় পেয়েছেন হিসাব? আপনাকে জবাব দিতে হবে। ওই মিথ্যা হিসাব এটা। সালাত কোনোদিন একজনের সালাত আরেকজনে পড়তে পারে না। সালাতের কোনো একজনের কাফারা হয় না। সালাতের কাফারা হচ্ছে সালাত পড়তে হবে, নয় তওবা করতে হবে। যদি পারেন নাই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন মরা অবস্থায়, কিন্তু হুঁশ আছে সালাত আদায় করতে হবে, হুঁশ আছে সালাত আদায় করতে হবে। একটা সময় জীবনে পড়েন নাই, এই জন্য তওবা ইস্তেগফার করতে হবে। আর যখনই হুঁশ আসছে তখনই সালাত আদায় করতে হবে। মৃত্যু অনেক সময় হাসপাতালে গেলে কেউ আর সালাত পড়ে না, কি জন্য? পরে বলে নিব। ও ব্যক্তি, আপনাকে কে বলেছেন যে আপনার পর হবে? এমন তো হতে পারে যে আপনার আর পর হবে না, এখানে আপনার শেষ হয়ে যাবেন। ওই সালাত কে পড়ে দিবে? অনেকে আমাকে বলে উনি তো শেষ 3 মাস তো সালাত পড়ে নাই। জিজ্ঞাসা করি কি বেহুশ ছিলেন? না, হুঁশে ছিল। তো কেন পড়ে নাই? বলছে আরে রাখ, আমি ভালো হইয়া লই। ভালো তো আর হয় নাই, ভালো তো আর হয় নাই। সালাত পড়ে যদি আপনি যান, আপনার ঈমান নাই, আপনি কিচ্ছু পাবেন না আল্লাহর কাছে। আপনি কি চান ফেরাউনের সাথে হাসর হোক? আপনি কি চান আবু জাহলের সাথে হাসর হোক? তাহলে আপনি কেন সালাতে যাবেন না? সালাত আপনার জীবনের সবকিছু। সালাত হচ্ছে আপনার জন্য জান্নাতের চাবিকাঠি। কারণ জান্নাত এটা কিন্তু হাদিসটা হাসান এবং এটাকে অস্বীকার করার কোনো জো নাই। কালেমা যেমন সালাতের চাবি, জান্নাতের চাবি, তেমনি ভাবে সালাত ও জান্নাতের চাবি। কারণ কালেমার একটা অংশ হচ্ছে সালাত। কালেমা আমাদেরকে 3টা জিনিস শিক্ষা দেয়। একটা হচ্ছে অন্তরের আমল, একটা হচ্ছে মুখের আমল, একটা অঙ্গ প্রত্যঙ্গের আমল। সালাতের মধ্যে 3টি জিনিস আছে। যখন আপনি কি বলেন আল্লাহু আকবার, মুখের কথা হয়েছে না, অন্তরের সাথে সম্পৃক্ত হয়েছে না, যে আল্লাহকে আমি সবচেয়ে বড় মনে করছি। এর অর্থ হচ্ছে হ্যাঁ আমেরিকান বেটা আপনার আল্লাহ চেয়ে বড় নাকি? নাউজুবিল্লাহ। ওই ইউরোপিয়ানরা না, ওই ভারতীয় বেটা, ওই ইংলিশের বেটা, কেউ আপনার আল্লাহ চেয়ে বড় না, আল্লাহ সবার চেয়ে বড়। এটা কি সত্য? মন থেকে বলছেন তো? ইমানদার যদি মন থেকে এটা একবার বলে, আল্লাহ তাআলা তার জন্য ক্ষমার ব্যবস্থা করে। কারণ ইমানদার মন থেকে বলছে আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহকে সবচেয়ে বড় মনে করি, তার চেয়ে বড় কেউ হইতে পারে না এবং তিনি সবচেয়ে বড়। এর অর্থ হচ্ছে অন্তরে স্থান দিলেন, মুখে বললেন, কর্মকাণ্ড শুরু করে দিলেন। এই জন্য সালাতের ভিতরে 3টেই আছে আপনার। ঈমান, অন্তরে ঈমান আছে, মুখের ঈমান আছে, অঙ্গ প্রত্যঙ্গের ঈমান আছে, শুরু হয়ে গেছে। এই জন্য সালাতের এত দাম। অন্য কোথাও এত কিছু নেই, অন্য কোথাও এত কিছু নেই। হ্যাঁ, হজের মধ্যে আছে, কিন্তু অন্য কোথাও অর্থ কি? যাকাতের মধ্যে টাকা দিলেই হইল, সওয়াবের মধ্যে না খাইলেই হইল, নিয়ত সহ। কিন্তু এখানে 3টে জিনিস একসাথে করতে হয়। অন্তরের আমল, মুখের আমল এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল, 3টেই আপনার জারি আছে সালাতের মাধ্যমে। আপনি তখন চিন্তা করেন, মাথা নিচু করে দাঁড়িয়েছেন, তাই না? কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহর সামনে। আসল উপর থেকে তিনি আপনার দিকে তাকিয়ে আছেন এবং তিনি আপনার কাছে আছেন। তিনি এই কর্মত্ব তিনি জানছেন যে তিনি আপনি আল্লাহ তাআলার কাছে তিনি আপনি নিকটে, যে তিনি জানছেন যে আমার বান্দা সালাত আদায় করতেছেন, আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন। এই যে সুযোগটা আপনি কেন বুঝছেন না? এটা আপনার জন্য বড় সুযোগ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 রাকাত এমন 2টা রাকাত যেখানে মানুষ নিজের অন্য কথা চিন্তা করেনি। তা 2 রাকাত সালাত যদি কেউ অন্তর থেকে পড়ে,
এবং এইটা যদি কোনো সে কমপ্লিট করতে পারে আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এই 2 রাকাতের সুযোগও তো আপনি নিতে পারছেন যে আমি যদি কোনো সত্যি সত্যি কি বলছি আর কি করছি একটু খেয়াল করি, আমি আমার রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আর কারো সামনে না, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়েছি। দুনিয়ার বুকে যদি কোনো আপনাকে এলাকার এমপি সাহেব ডাকে, আপনি যদি এলাকার এমপি সাহেবের সামনে কাপড় খারাপ নিয়ে যান, পছন্দ ভালো হবে না? এই জন্য মসজিদে সুন্দর কাপড় পরে যেতে হয়। আপনি যদি এমপি সাহেবের সামনে যায় বলে ওই দিক থেকে তাকিয়ে থাকেন, এমপি সাহেব ভালো বলবে? আপনার কোন দিকে তাকে, যেদিকে আপনাকে তাকাতে বলছে সেদিকে তাকাতে হবে, বুঝলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে সেই জায়গায় তাকিয়ে থাকতে। আপনি যদি কোনো এইদিকে সেদিকে তাকান, গ্রহণযোগ্য হবে? হবে না। আর আপনারা নতুন নতুন থিওরি জারি করে কেউ কেউ বলে রুকুর সময় কিসের দিকে? পায়ের নখের দিকে। কে বলেছে আপনাকে? রুকুর সময় আপনাকে সেজদার জায়গায় তাকাতে হবে, বুঝতে পারছেন? সেজদার জায়গায় আপনাকে তাকাতে হবে। কেন? আমার বিনয়ের সর্বোচ্চ জায়গা এটা, বিনয় প্রকাশ করতে হবে, এদিক সেদিক তাকাবেন না। নৌকের দিকে তাকায় থাকি কি লাভ? নৌকে কালো দেখছেন, সাদা দেখছেন, এটা করবেন না। আপনার দেখবেন যে আল্লাহ তাআলা রাসূল বলেছেন সেজদার জায়গা তাকাতে, সেখানে তাকাবেন। এদিক সেদিক তাকালে আল্লাহ তাআলা বলেন আইলা খায়রিম মিন্নি, আমার চেয়ে ভালো এটা? ও বান্দা, আমার চেয়ে ভালো কোন দিকে তুমি তাকাচ্ছ? আমি তো তোমার দিকে তাকাচ্ছি, তুমি অন্যদিকে কেন তাকাচ্ছ? সুবহানাল্লাহ। আল্লাহর দিকে, আল্লাহ আপনার দিকে, আপনি আরেক দিকে তাকিয়ে রয়েছেন, ভালো কাজ হবে? ঈমানদারের জন্য সালাতে এসে আল্লাহর সামনে যখন দাঁড়ায়, এটা তার সারা জীবনের বড় একটা নেয়ামত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যখন দুনিয়ার কোনো বিভিন্ন কষ্ট তাকে আক্রমণ করত, একদিকে কাফেররা, একদিকে মুনাফিকরা, একদিকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতো, রাসূল কি বলতেন? বেলাল আরেকনা বিস সালাতি, হে বেলাল, বিরাট আযান দাও, সালাত আদায় করে আমার অন্তরটাকে প্রশান্ত করে। অর্থাৎ সালাত করলে তার অন্তর প্রশান্ত হয়ে যেত, কারণ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর আমরা এখন সালাত করে কোন রকমে এটাকে পাস করতে পারলে বাসি, যে আর আদায় করছি, হয়ে গেছে। কিন্তু হয়ে গেছে না তো, সালাতের আনন্দটা আপনার আসতে হবে। কত আনন্দ আপনি সালাতে পান, যত আনন্দ আপনি সালাতে পাবেন তত ঈমান আপনার বেশি, তত আপনার জন্য পুরস্কার বেশি। একজন মানুষ যদি সালাতের মধ্যে সময় বেশি কাটায়, বুঝতে হবে এই লোকটা কি আনন্দ পেয়েছেন। সালফে সালেহিন কি বলতেন? তারা সালাতে যখন দাঁড়াতেন, মাঝে মধ্যে তাদের গায়ে পাখি বসতো, মনে করতো কি জানেন? একটা খাম্বা বসে দাঁড়ায় আছে, একটু নড়তেন না তারা। এই জন্য কাদের কারো নাম ছিল ওয়াতান। ওয়াতান মানে হলো তো এই খাম্বা। তারা নামাজ সালাতে যখন দাঁড়াইতো, এদিক সেদিক তাকানোর খবর তাদের থাকতো না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে গেছেন কোনো কাজে, বনি কুরাইজাতে গেছেন, তাদের সাথে দেন দরবার করতে, একটা অন্যায় করেছিল তারা, সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে সবাই মিলে বলে, আবু বকর আপনি নামাজ পড়ান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়েছেন, এমন সময় রসুল আসছে। আবু বকর যখন সালাতে দাঁড়াতেন, কি হচ্ছে তার কোনো খবর থাকতো না। সবাই তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে আরম্ভ করলো, কারণ রসুল আসছে, আবু বকর কেমন ইমামতি করে, এটা আর কি কথাটা। অনেকক্ষণ পর আবু বকর হুঁশ হলো যে আমার এত শব্দ আমার জন্য করতেছে মনে হয়। তখন তার তো আল্লাহর সাথে সম্পর্ক, কথাবার্তা বলছেন, খবর নাই, জোহরের নামাজে। তখন তিনি পিছনে আসছেন, আবু বকর বুঝছেন যে আবু বকর তিনি যে রসুল বোধ চলে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমামতি করলেন। তারপর রসুল বললেন যে আমি তো তোমাকে বলেছিলাম নামাজ পড়াও, তুমি কেন পড়ালে না? বলছে আবু ইবনে আবি কুহাফা রসুলের সামনে সালাত আদায় করতে পারে না। আল্লাহু আকবার। রসুলকে ভালোবাসতেন তারা এবং বুঝতেন যে রসুলের মর্যাদা তারা বুঝতেন। ইবনে আবি কুহাফা বুঝতে পারেনি বলেই প্রথমে দেরি করেছে, কিন্তু তিনি তো দেখতে পায় না, কারণ আল্লাহর সাথে তার সম্পর্ক কত গভীর ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সেই সময় তিনি বলছেন আমাকে জানালা দিয়ে খুলে দাও, আমি দেখতে চাই, আমার উম্মতকে দেখতে চাই। তিনি উম্মতকে দেখার জন্য জানালা খুলে দিলেন উম্মাহাতুল মুমিনিন। সেখান দিয়ে দেখলেন যে সালাত কায়েম হয়েছে, তিনি খুশি হয়ে গেলেন। তিনি বলেন পর্দা নামিয়ে দাও, আমার উম্মত সালাত আদায়কারী হয়েছে। আল্লাহু আকবার। রসুল এই খুশি কি আপনি চান না? এই রসুলের খুশিটা ধরে রাখতে হবে আপনাদেরকে। জীবনের শেষ মুহূর্ত, চলে যাচ্ছেন দুনিয়া থেকে, তিনি দুইটা ওসিয়ত করেছেন। একটা হচ্ছে as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত আদায় করো, সালাত আদায় করবে, সালাতের হেফাজত করবে। আর তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে
তোমরা সাবধানে থাকবে, অধীনস্থ লোকদের হেফাজত করবে, তাদের অধিকার আদায় করবে। অধিকার আদায় বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, 3 ব্যক্তির পক্ষ নেব কিয়ামতের দিন আমি। এর মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি আমার সাথে আমার ব্যাপারে অঙ্গীকার করেছে, তারপর ওই অঙ্গীকার ভঙ্গ করেছে, অর্থাৎ রাসূল আল্লাহকে সাক্ষী রেখে অঙ্গীকার করেছে আর অঙ্গীকার ভঙ্গ করেছে, সেদিন আল্লাহ তার বিপক্ষে যাবে। আরেকজন হচ্ছে যে ব্যক্তি কোনো জীবিত কোন স্বাধীন মানুষকে বিক্রি করে খেয়ে ফেলেছে। বুঝলেন না? অনেক মানুষ আছে না আমাদের দেশে মেয়েদের পাচার করে ভারতে, এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা স্বয়ং সেদিন দাঁড়াবেন, কারণ তাদের কেউ নাই, যে তাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ, আল্লাহ তো দেখছেন, সেদিন আল্লাহ তাআলা দাঁড়াবেন, খাসম হবে আল্লাহ তাআলা স্বয়ং। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কারো কাজ করেছে কিন্তু কাজ বুঝে নিছে কিন্তু পয়সাটা দেয় নাই, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা সেদিন দাঁড়াবেন স্বয়ং। বুঝতে পারছেন কত কঠিন জায়গা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুইটা জিনিস একত্রে বলেছেন, সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত আদায় করো এবং এই সালাত তোমাদের, এই সালাতকে তোমাদের সবসময় খেয়াল রাখবে। এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি একটা যুদ্ধে ছিলেন, যে যুদ্ধে তুস্তারের যুদ্ধ নামে বিখ্যাত। সেদিন তিনি কেঁদে দিয়েছেন এই কথা বলে, হায় রে আমরা ফজরের সালাত আদায় করতে সেদিন পারি নাই, কথা বলে কেঁদে দিয়েছেন। কারণ যুদ্ধের ময়দানে এমন অবস্থা হয়েছিল, যে যুদ্ধ এমন ভাবে চলছিল যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমির কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, যুদ্ধের ময়দানে ইমামতি করবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা যুদ্ধ করছিল অনবরত, যুদ্ধের উপর উঠে দরজা খুলে দিয়েছে সেনাবাহিনী, তখন মুসলিম সেনা ঢুকে পড়েছে শহরে। এই অবস্থায় সালাতের টাইম পার হয়ে গেছে। যতদিন তিনি জীবিত ছিলেন অতদিন কাঁদছেন, ওই দিন সালাতটা ঠিক মতো আদায় করতে পারি নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি যে কোন জায়গায় ছিল, আল্লাহর সন্তুষ্টির মধ্যে ছিল, আল্লাহর সন্তুষ্টির মধ্যে ছিল, যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সাথে যুদ্ধের ময়দানে সন্তুষ্টির মধ্যে ছিল, কষ্টের মধ্যে ছিল, এবং আলহামদুলিল্লাহ একটা যুদ্ধের জয়ের জায়গায় ছিল। তারপরে সেখানে কেন ফজরের সালাত তাদের জামাতের সাথে পড়া ছুটে গেছে, এই জন্য সারা জীবন তিনি কাঁদছেন। আর আমাদের কোনো খবর নেই, আমরা কি হয়ে গেছি। এই সালাতের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা এই সালাত দুনিয়াতে ফরজ করেন নাই, এই সালাত তিনি আরশ আজিমের কাছে ফরজ করেছেন, ডেকে নিয়ে গেছেন আরশ আজিমের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে তারপর তিনি 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। এই 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, ধীরে ধীরে সেটা কমাতে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কমিয়ে দিলেন 5 ওয়াক্তে, এবং বলেছেন যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে ঠিক মতে 50 ওয়াক্তের সওয়াব সে পাবে। আল্লাহ তাআলা দেখেন, তিনি যদি প্রথমে 50 ওয়াক্ত না বলতেন 50 ওয়াক্তের সওয়াব আমরা পেতাম না। আল্লাহ তাআলা বিশেষভাবে দয়া করে এই 5 ওয়াক্তের ভিতরে 50 ওয়াক্তের সওয়াব তিনি দিয়ে দিয়েছেন। সুতরাং কষ্ট করে সালাতটা পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা এটাকে আকাশে ফরজ করেছেন। শুধু তাই নয়, কোনো মাধ্যম নয়, সরাসরি তিনি বলে দিয়েছেন 50 ওয়াক্ত সালাতের কথা, 5 ওয়াক্ত সালাতের কথা লাস্ট তিনি বলে দিয়েছেন। শুধু তাই নয়, সালাত শিখিয়ে দিয়েছেন একজন বড় মুআল্লিম দিয়ে, তিনি হচ্ছেন জিবরিলের মাধ্যমে সালাতকে শিক্ষা দিয়েছেন। প্রথম সালাত কখন পড়তে হবে, লাস্ট ওয়াক্ত কখন পড়তে হবে, দুইটা শিক্ষা দিয়েছেন, যাতে করে দুনিয়ার বুকে কেউ না বলে যে আরো সালাতের টাইম রয়ে গেছে। জিবরিলের দেখিয়ে দেওয়ার সময় এখন অনেকে সালাত আদায় করে না। বিশেষ করে ফজরের সালাত এবং আসরের সালাতে আপনাদের যে অবস্থা হয়, জিবরিলের দেখিয়ে দেওয়ার সময় পড়েন না কেন জোর করে এটাকে দেরি করতে হবে? আপনারা ভালো করে জানেন, সকল মতে মাযহাবে এটাই আছে যে উত্তম সালাত প্রথম ওয়াক্তে পড়াটাই উত্তম। শুধু ফজরের সালাতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন শুরু করবে অন্ধকারে, শেষ করবে আলোতে। কিন্তু এখনকার মতো আমরা শুরুই করি আলোতে, তো সূর্য উঠেনি শেষ করবো, নাউযুবিল্লাহ। এর অর্থ হচ্ছে ভুল কোথায় হচ্ছে, তিনি যেটা বলছেন সেটাও হচ্ছে না। তিনি বলেছেন যাতে এতটুকু সময় যেন থাকে সালাতের পরে, যাতে আবার যদি কোনো কারণে ইমাম সাহেব বলে যে আমার তো নষ্ট হয়ে গেছিল ওযুর নামাজটা, আবার পড়ি, ঠিক সম পরিমাণ কেরাত দিয়ে আবার সালাত আদায় করতে পারে, এতটুকু সময় যেন থাকে। কই আমরা কি এতটুকু সময় রাখি? অনেকে আমাদের সময় কোনো রকমের টানা পড়তে পারছি, হয়ে গেছে, কিন্তু এটা তো ঠিক না। ইমামদের আরেকটু খেয়াল রাখা উচিত যে আমরা লম্বা কেরাত পড়বো। কেমনে লম্বা কেরাত পড়ছেন? গতকাল সকালে সুন্নাহ মোতাবেক
একটা সালাত ছিল, আপনি জানেন তো? প্রথম রাকাতে কি? সূরা সাজদা। দ্বিতীয় রাকাতে সূরা দাহার। এইটা আদায় করতে এই যে এতটুকু সময় তো অন্তত আপনি সালাতকে দিবেন। ফজরের সালাতে প্রতিদিন 30টি আয়াত পড়ার মতো সময় দিবেন, 30টি আয়াত পড়ার মতো সময় দিবেন। এটা না করে ইমাম সাহেব তিনি সারা জীবন যা মুখস্থ করেছে আপনারও মুখস্থ হয়ে যাবে এটা বলতে বলতে, মানে তিনি এইটাই পারেন, আর কিছু পারেন না যেন। তিনি শুধুমাত্র কুলিয়া কুলহুল্লাহ দিয়ে সারাই দিচ্ছেন সারাটা জীবন। ওটা তো ভাই আপনার উদ্দেশ্য হইতে পারে না। আপনার উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তিনি কিভাবে সালাতের মধ্যে আনন্দ পেতেন, কিভাবে তিনি সাহাবায়ে কিরাম সালাতে আনন্দ পেতেন, সেটা একটা উদাহরণ দিয়ে শুনেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে এই উপত্যকা পাহারা দাও, আমরা একটু ঘুমিয়ে নেই। যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন, উপত্যকায় পাহারার মধ্যে দাঁড়িয়েছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। পড়তে 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 তার চোখ দিয়ে পানি পড়ছে, তিনি নামাজ পড়তেছিলেন। এমন সময় একটা তীর এসে তাকে বিদ্ধ করলো, একটা তীর এসে বিদ্ধ করলো, রক্ত পড়ছে, নামাজ বন্ধ করেন নাই, পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আরেকটা তীর এসে তাকে বিদ্ধ করলো, আরেকটা তীর এসে তাকে বিদ্ধ করলো। দ্বিতীয় তীরের পরেও তিনি কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন, তৃতীয় আরেকটা তীর এসে তাকে বিদ্ধ করলো। এমন সময় তিনি মনে করলেন আমি যদি এভাবে মারা যাই আমার কওমের কি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে। সঙ্গে সঙ্গে তিনি তাড়াতাড়ি সালাত শেষ করে দৌড়ে বললেন যে তীর আক্রমণ করতেছে, নির্দেশ শত্রুরা আশেপাশে আছে, সবাই সাবধান হয়ে গেল। তখন শত্রুদেরকে ধাওয়া করলো। তখন তিনি বলছিলেন তুমি দেরি করছো কেন? বলে আমি দেরি করছিলাম এই জন্য, যখন কোরআন তেলাওয়াত করছিলাম সালাতের মধ্যে আমার কোরআন তেলাওয়াতের এই যে মজা পাচ্ছিলাম আমি ছাড়তে পারছিলাম না। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের এই মজা কখন পাবেন? যখন কোরআনের অর্থ বুঝেন। কোরআন অর্থ বুঝে পড়া দরকার ভাই। কেন? আপনার বাবা যদি বিদেশ থেকে একটা চিঠি দেন, আপনি প্রতিদিন তাকে আতর গোলাপ মেখে রেখে দেন না? পড়ে দেখেন, পড়ে দেখেন। যদি বলেন যে আমি তো সম্মান করতেছি, এর উপরে গিলাপ চড়াইছি, একে টাকের উপর রেখেছি, কাজ হবে? কাজ হবে না। আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন হেদায়েতের জন্য। আপনি পড়লেন না, শুধু সম্মান সম্মান করে দিলেন, কাজে লাগবে? কাজে লাগবে না। দুনিয়ার বুকে প্রতিটি মানুষের বোঝা উচিত কোরআন আপনার জন্য বুঝার জন্য নাজিল হয়েছে, পড়ার জন্য নাজিল হয়েছে। কোরআনকে আপনি তাকের উপর রেখে দিলে কাজ হবে না। কেন আজ আমাদের এই অসম্মান হচ্ছে? সম্মান, সন্তানগুলো বিপথে চলে যাচ্ছে। আমার নিজে হক পথে থাকতে পারছি না, কারণ আমরা কোরআন থেকে হেদায়েতের চিন্তা করছি না। কোরআন থেকে হেদায়েতের চিন্তা করতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন থেকে হেদায়েতের চিন্তা করছেন। যে কেউ কোরআন থেকে হেদায়েত নিবে তার জন্য পরবর্তী সমস্ত পথ সহজ হয়ে যাবে। কোরআন থেকে হেদায়েতের চেষ্টা সম্পূর্ণ নিতে হবে। কোরআনে কারীম থেকে হেদায়েতের চেষ্টা নেওয়ার জন্য আপনাকে কোরআন জেনে শুনে পড়তে হবে। সালাতের মধ্যে পড়লে সেটা আরো বেশি বেশি মর্যাদাবান। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলা কোরআন নিয়ে আপনি দাঁড়ান, তাহাজ্জুদ পড়েন। লম্বা কেরাত নিয়ে তাহাজ্জুদ পড়া উত্তম। যত লম্বা হবে তত বেশি উত্তম। তৌলুল কুনুত যত বেশি লম্বা হবে তত বেশি উত্তম হবে। কোরআন যত বেশি পড়বেন তাহাজ্জুদের নামাজে তত বেশি উত্তম। তাহাজ্জুদের নামাজে যদি কোরআন উত্তম হয়, ফরজ সালাতে কোরআন আরো বেশি উত্তম। বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের পড়ার ব্যাপারে সালাতের মধ্যে বিশেষভাবে পড়ার কথা বলেছেন। কারণ অন্য চতুর্দিক থেকে আপনার সমস্যা আসতে পারে। অন্য সময় কোরআন পড়লে এই ডাকে ওই ডাকে, কিন্তু সালাতের মধ্যে আপনি কোরআন পড়বেন আর অর্থ দিয়ে খেয়াল করবেন, আপনার সেই কাঙ্ক্ষিত মান আসবে যেটা আপনার দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আপনার কাছে চেয়েছেন। কিটা কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। এখন অনেকে বলে হুজুরে দেখি নামাজও পড়ে, ওইদিকেও তাকায় তাকায় দেখে। কারণ কি জানেন? হুজুরের কোরআন ঠিক মতো পড়ে নাই, হুজুর সালাতের অর্থ বুঝে নাই। সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেছে তিনি সেটা বুঝেন নাই। আল্লাহর সাথে কথা বলার যে সুযোগ আপনি পাচ্ছেন, এইটা প্রতিদিন একবার চিন্তা করেন। রুকু যখন করেন কি জন্য করেন? আল্লাহর কাছে নিজেকে বিনয় করছেন, আল্লাহর কাছে নিজেকে বিনয় করছেন। সেজদা যখন করেন তখন কি জন্য করেন?
কি জন্য করি? আল্লাহর কাছে নিজেকে প্রণিপাত করছি, কারো কাছে আমি আর নত করব না, কবরের কাছে নয়, পীরের কাছে নয়, মাজারের কাছে নয়, কোন ব্যক্তির কাছে কিছু চাইবো না, মাথাও নত করব না। আমার মাথা একমাত্র রব্বুল আলামিনের জন্য রব্বুল আলামিনের জন্য হবে। এই জন্য আপনি বলবেন, বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন হে নবী, আমার যাবতীয় সালাত, আমার সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব্বুল আলামিনের জন্য আমার যাবতীয় সালাত, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন মরণ সব আমার রব্বুল আলামিনের জন্য। যে ব্যক্তি এটা করতে পেরেছে, আল্লাহর দাস হতে পেরেছে। আল্লাহর দাস হলে কি হবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এদের পরিণতি কি? ইবাদুর রহমান হলে জান্নাত ছাড়া আর কোনো কিছু নেই, জান্নাতে আল্লাহ সরাসরি দিয়ে দিবেন। আল্লাহর দাস হতে পারলে জান্নাত আপনি পাবেন। আল্লাহর দাসত্বের চূড়ান্ত রূপ হচ্ছে সালাত আদায় করা। সেজন্য ভাই, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। আসুন আমরা শপথ করি যে সালাত ত্যাগ করব না। বলেন, সালাত ত্যাগ করব না ইনশাআল্লাহ। সালাত জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। যদি ছুটে যায় তারপরে সাথে সাথে সালাত আদায় করে নেব, দেরি করব না। ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে সালাত আদায় করা। চেষ্টা করব জামাতের সাথে পড়তে, ছুটে গেলেও প্রথম কাজ হবে সালাতটা যেন আদায় করে নিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু প্রশ্ন আছে, উত্তরটা শুনে যান।